ফোন কাটিস কেন? কে কমপ্লেন সেটা সবাই জানে। ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল নিয়েছি চা, তো গরম গরম চাটাকে খেয়ে নিই, তারপর বাকি কাজ সারা যাবে। আর তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট অ্যাটলিস্ট করো, তাহলে বুঝতে পারবো। আর এই চাদরটা নিয়ে এসেছিলাম নতুনই, সিঙ্গেল বেড কভার, তো বেশ ভালোই মোটা ছোটা চাদরটা, তাই এটা ভাবছি আমি এখন সোফায় পেতে দিই। নতুন চাদর, সিঙ্গেল বেড কভার যেহেতু। তো এই দেখো আমার সোফার হাল, এমনি এমনি ঝগড়া করি না, তো দেখতেই পাচ্ছ সোফায় সমস্ত কিছু ছেড়ে রেখে দিয়েছে, তো সোফার হাল এরকমই। তো সোফাটাকে পরিষ্কার করে এই দেখো বিছিয়ে নিচ্ছি, এখন দেখো কতটা সুন্দর লাগছে। এই যে দেখো এখানে সোফার কভারটা পেতে দিলাম। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল বেডশিট আর কি, তো বেশ মজবুত কাপড়টা আর ভালো বেশ। তো শাশুমাকে একটা দিয়েছিলাম সেম, আর একটা আমি নিজের জন্য নিয়েছিলাম, তো এখানে পেতে দিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, একদিকে কাজ কমপ্লিট হলো আর কি, আরও অনেক কাজ বাকি আছে এখনও। তো কালকে তো রসগোল্লা কিনে আনা হয়েছিল, তো রসগোল্লাটা এখন একটু খাই। আর আমুলগুলো ঠান্ডা ঠান্ডা আছে, তো আমুলগুলো এই ফ্লেভারটা আমার খুব ভালো লেগেছিলো, তাই জন্য আবার কালকে নিয়ে এসেছিলাম স্পেন্সার থেকে। তো এখন আপাতত এটা খাওয়া দাওয়া করি। তো এখন ডাল রান্না করব, তো ডালটাকে নিয়ে নিই। তো এখানে মুসুর ডাল আজকে রান্না করব, সিম্পল আজকে খাওয়ার হবে মুসুর ডাল, আলু পেঁয়াজ ভাজা, ব্যাস। শেষ হয়ে গেছে, মানে হলুদ নেই এই কৌটোতে, এই কৌটোতে আমি হলুদ রাখতাম, তো এটা অনেক পুরনো হয়ে গেছে, দেখতেও একটু কেমন লাগছে। তো আমার কাছে এটা ছোট একটা কাচের জার ছিল, তো আমি ভাবছি এখন হলুদটা এটাতেই রাখবো, দেখতেও বেশ ভালো লাগবে যেহেতু এখানেই সব সময় রাখি। আর এটাকেও ভাবছি চেঞ্জ করবো লবণের কৌটো থেকে। এই তেল দেখো বেঁচে গেছিলো, এই যে এখানে তেল রেখে দিয়েছি এটাতে। তো এটাও কাচের, নিচেরটা কাচের, উপরেরটা প্লাস্টিকের, তো এখানে রেখে দিয়েছি। তো এখানে সিম্পলি কিছু জিনিস এরকম রাখি না, সব মিশিয়েই রাখি। তো আপাতত এরপরে এখানে এখন হলুদ রাখা হবে। তো এই বয়ামটাতে হলুদ রেখে দিচ্ছে, চামচটাও রেখে দেবো, দেখি চামচটা হয় কি না। তো এটাতে হলুদ রেখে দিচ্ছে। বেশিরভাগ কাঁচের জিনিস ইউজ করাই ভালো আজকালকার দিনে, ওই প্লাস্টিকের থেকে। তো আমার কাঁচের জিনিস ইউজ করতে ভালো লাগে, তাই আমি এখন থেকে কাঁচের জিনিসই বেশিরভাগ কিনছি, দেখতেও বেশ ভালো লাগে আর রাখাও ভালো, তো ওই জন্যে। তো হলুদটা এখানে ঢেলে দিলাম। তো এই চামচটা ইউজ করছিলাম, দেখি এটাতে আটে কিনা। তো এটাও যাবে, তো এটার মধ্যেই আপাতত এখন হলুদ থাকবে। এই কৌটোটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তো এই যে এখানে কৌটোটা রেখে দিলাম, হলুদের কৌটো। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। তো ফ্রিজ খুলে দেখি কয়েকটা সজনে ডাঁটা আছে, তো ভাবছি ভেজে নিয়ে ডালে দিয়ে দেবো, শুকিয়ে গেছে অল্প অল্প, তো এই কয়টা ডাঁটা তো ফটাফট দিয়ে দিই। তো এই দেখো 4টে শুকনো শুকনো ডাঁটা ছিল, তার থেকে এই কয়টাই মাত্র ডাঁটা বেরোলো, এটাই দিয়ে দিব আপাতত। তো এদিকে আমার রান্নাও কমপ্লিট, কালকের একটু মাংস ছিল 2 পিসের মতন, আর ডাল আলু ভাজা। তো রান্না বান্না এখানে হয়ে গেল আমার। তো রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো শুরু করা যাক। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেল না অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে। তো তারপরে আর ব্লগ করা হয়নি, বাইরেও আজকে যায়নি সেরকম। তো তাই জন্য এখন আপাতত আমি বসে আছি, যা গরম পড়েছে আর ভালো লাগছে না কিছু করতে। তো কালকে তো দেখলে হচ্ছে জানাবে আলী তোমাদের মাটন নিয়ে আসছিলো, অনেক খুঁজে টুজে পাইনি, তো মাটন নিয়ে আসছিলো, অল্প ছিল বলে অল্প মাটন আনা হয়েছিল, তো সেটা খেয়ে মন ভরেনি, তাই জন্য আজকে আবার নিয়ে আসছে মটন। তো এখন আমি তো সকালবেলা ডাল আলু ভাজা করছিলামই, তো ওটাই ছিল, আমি ভাবছি যে গরম পড়ছে ওটা দিয়ে রাত্রে খেয়ে নেব। তো ও হচ্ছে এখন মটন কিনে নিয়ে আসলো, তো তারই প্রিপারেশন চলছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এখানে মটনটা ম্যাগনেট করে রেখে দিয়েছে, তো থাক কিছুক্ষণ ম্যাগনেট হতে থাক, তো ভালো লাগবে খেতে।
তো কালকের ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে, আলি কিভাবে আমার সাথে ঝগড়া করে। ওখানে দেখা যাচ্ছিল আমি আলির সাথে ঝগড়া করি, কিন্তু আসল কারণটা তো বুঝতেই পারছিলে। সোফার উপরে সব জামা কাপড় রেখে দিয়েছিল, ভিজে টাওয়েল রেখে দিয়েছিল, সেটাই রাগ করার কারণ। তো ও বলছিল ভিডিওটা দিয়ে দে, ওই দেখো এই যে বাইরে গেছে ভিজে, এটা আমার গায়ে দিয়ে দিল। এই করবে, এই সোফাটা খালি পায় আর সোফার উপরেই রেখে দেয় সব কিছু, হয় বিছানার উপরে রেখে দিবে না তো সোফার উপরে রেখে দিবে। এই হচ্ছে কাজ। না আমাকে তো ওখানে তুমি তো বললে ভিডিওটা না, আমাকে তো ওখানে বাজে লাগছিল না, আমি ঝগড়া করছি মনে হচ্ছিল, কিন্তু ঝগড়া করার কারণটাই হচ্ছে এটা। একদম শুনে না কথা, বারবার বলি যে এখানে জিনিসপত্র রাখছি না, যেখানে ফাঁকা জায়গা, তোর গা ফাঁকা দেবে, আমি তোর গায়ে পরে ফেলবো। হ্যাঁ তো চাকর নাকি তোর আমি, ও করবে কাজ আর আমি বিছাবো। আমাকে কেমন লাগছিল তোমরা ভিডিও তো কালকে দেখছো, আর যদি না দেখে থাকো ভিডিওটা গিয়ে দেখে নাও যে কেমন ভাবে ভালোবেসে এত কাজ করতে আমি পারবো না, সারাক্ষণ খালি কাজ আর কাজ। ও কাজ করে রাখবে উল্টো পাল্টা, আমি কাজ করবো। দেখো আবার ঝগড়াই করছে, ঝগড়াই করাচ্ছে আমাকে, দেখছো? তা আমাকেই বাজে লাগে, তো সেটাই আমার বলার ছিল। আর তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নিও কালকের ভিডিওটা, এমন ঝগড়া করে খালি। তো যাই হোক, এখন হচ্ছে ওই তো মটন বানাচ্ছে, মটন চলছে বানানো। তো ভিডিও অন করতে বললো, ভিডিও কি যে বলবে সেটা কি বলছিস এতক্ষণ ধরে? সংসদে বসে আছে, বল ওই যে গামছা, এটা বল যে আমার সাথে রিপিট কর। কি রিপিট করব? বল যে I am a complain girl. Complain girl. কি গো? I am a complain girl. Complain girl. এটাই বুঝেছিস? সবাই জানলো I am a complain girl. গামছাতে গন্ধ বাড়ছে, গামছালা গামছালা গামছালা। রান্না করছি, রান্না কর না, মাঝখানে ফোন কাটিস কেন? কে কমপ্লেন সেটা সবাই বুঝতেই পারছে। রান্না দেখাবো নাকি? রান্না কর, এখানে ফোড়ন কাটিস না, আমি কি বলছি না? রান্নাতে ফোড়ন দিতে হয় না। মাংসতে ফোড়ন দেয়, রান্নাতেই ফোড়ন দে, না এখানে ফোড়ন দিস না। সবার সামনে না বেইজ্জত করে দাও, তো বেইজ্জত আমিও করতে পারি, ঠিক আছে? আমিও করতে পারি। বাই, টাটা, চলো, গুড নাইট। এই ব্লগে, আমাদের ব্লগে কি তোমরা এগুলোই দেখতে চাও বলো? তাহলে আমি অনেক দিতে পারি। এই ব্লগই আমি 10 ঘন্টার ব্লগ বানিয়ে দিতে পারি। মানে আমরা 24 ঘন্টা সারাদিন রাত হয়, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমাই আর খাই, সেটা বাদ দিয়ে বাদ বাকি টাইমে আমি এই ব্লগ বানিয়ে দিতে পারবো তোমাদের। তোমরা দেখে এন্টারটেনমেন্ট হবে, আমি জানি। তো তোমাদের জানাবের আলির মাংস রান্না করা হয়ে গেল, মটন কষা বেশ ভালোই লাগছে দেখতে, তোমাদেরও জানি লোভ লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে দেখা হবে।